হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি তুলে ধরবো বাংলাদেশের প্রথম পিওর স্ক্যানিয়া সিরিজের উপরে তৈরি স্লিপার বাসটিকে, যেটি চলাচল করছে শ্যামলী এনার ট্রাভেলসের হয়ে ঢাকা থেকে কক্সবাজার রুটে। বাংলাদেশের চলাচলরত স্লিপার বাসগুলোর ভিতরে নিঃসন্দেহে বর্তমানে সবচেয়ে দামি এবং সবচেয়ে কমফোর্টেবল বাস হবে এইটা। যেখানে বাংলাদেশের চলাচলরত প্রায় 95% স্লিপার বাসের প্রাইস 1 কোটি টাকার নিচে, সেখানে এই বাসের ইন্ডিভিজুয়াল প্রাইস পড়ে 1,80,00,000 টাকার মতো। সবচেয়ে দামি চেহিসের উপরে এইটা স্লিপার বাস, যেটা হচ্ছে আপনার 1,40,00,000 টাকার চেহিসের উপরে তৈরি। তো বুঝতেই পারতেছেন যে কত কোয়ালিটিফুল আসলে এই বাসটা। এবং স্লিপার বাসের ক্ষেত্রে আসলে যাত্রীরা যেরকম স্ট্যান্ডার্ড চায় যে একটা প্রিমিয়াম ক্লাস স্লিপার বাস কিংবা প্রাইম চেইসের উপরে স্লিপার বাস, তো যাত্রীদের জন্য এইটা কিছুটা স্বপ্নের বাসই বলা যায়। বাসের যেটা ইঞ্জিন, এইটা বাসের পিছনের সাইডে, বাসের সামনের সাইডে আপনারা কোনো ইঞ্জিন দেখতে পারবেন না। শ্যামলী এনার ট্রাভেলসের একটা ট্যাগ দেখতে পারবেন, যেটা পেইন্ট স্কিম সেটা অনেক সুন্দর করে করা হয়েছে। কিছুটা স্ট্রবেরি দেখা যায় বাসটাকে। বাংলাদেশের এই জুয়েল ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ নির্মাণ করেছে এই বাসটাকে। শ্যামলী এনার ট্রাভেলসের এই স্লিপার বাসটা আগে একটা ইকোনমি ক্লাস এসি বাস ছিল, তবে বর্তমানে যুগের চাহিদায় যেহেতু বাংলাদেশের স্লিপারের ডিমান্ড বেড়ে যাচ্ছে, এই জন্য শ্যামলী এনার ট্রাভেলস এইরকম একটা কোয়ালিটিফুল বাসকে স্লিপারে কনভার্ট করছে, যেটা যাত্রীদের জন্য বেস্ট অপশন আমি বলবো। আনডাউটেডলি বাংলাদেশের যে কোনো রুটে আপনি যান, তাহলে এই বাসটাই আপনার জন্য সেরা বাস হবে। সময়ের সাথে মানুষের পছন্দ পাল্টায় এবং এই পছন্দের তালিকায় প্রথম অবস্থানে আছে স্লিপার এই বাসগুলো। তবে দুঃখের বিষয় হচ্ছে বাংলাদেশে যে স্লিপার বাসগুলো চলাচল করে ম্যাক্সিমামই ভারতীয় বাস, 90% বাস, যেই বাসগুলোর প্রাইস আনুমানিক 85 লাখ থেকে 95 লাখ টাকার মতো। অপরদিকে হাইগার যে স্লিপার বাস আছে হাতে গোনা কয়েকটা, সেটার দামও খুব বড় জোর, 1,05,00,000 থেকে 1,10,00,000 টাকার মতো। তবে যাত্রীরা যেরকম কোয়ালিটি এক্সপেক্ট করে একটা স্লিপার বাস থেকে, সেই রকম কোয়ালিটির বাস কিন্তু এই পর্যন্ত কেউ প্রোভাইড করতে পারেনি। পিওর স্ক্যানিয়া এর আগে স্লিপারে কনভার্ট হয়নি, যেই স্ক্যানিয়া স্লিপারে কনভার্ট হয়েছে তার ভিতরে কিছু মিক্স ছিল, সেটা একটা হাইব্রিড বাস বলে আমি মনে করি। তবে এইটা যে বাসটা, এইখানে কিন্তু যত পার্টস রয়েছে সবগুলোই স্ক্যানিয়ার পার্টস, এবং বাসের লুকটাও খুব সুন্দরভাবে করা হয়েছে। কিছুটা ইন্দোনেশিয়ান বাসগুলোর ভাইব আপনি এই বাসে পাবেন। বাসের যেটা ফ্রন্ট লুক, এইখানে কিন্তু একটা ডিফারেন্ট হেডলাইট ইউজ করা হয়েছে। বর্তমানে জুয়েল ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ যে কাজগুলো করতেছে সবগুলোই অনেক সুন্দর কাজ বলা যায়। রিয়ার ইঞ্জিন চেইসের জন্য এই বাসের যেটা ফ্রন্টের সৌন্দর্য, সেটা আরও সুন্দর করে ফুটে উঠেছে। এবং পেইন্ট স্কিম যেটা, সেটাও শ্যামলের কিছুটা ট্রেডমার্ক পেইন্ট স্কিম, কিংবা শ্যামলের সাথে খুব মানিয়ে যাওয়ার মতো একটা পেইন্ট স্কিম বলা যায়। রেডের ভিতরে কিছুটা হোয়াইটের কম্বিনেশন আপনি দেখতে পারবেন। হোয়াইট এবং রেডের কম্বিনেশনের পাশাপাশি পিছনে কিন্তু আপনারা স্ক্যানিয়ার একটা বিশাল লোগো দেখতে পারবেন। ওভারঅল বাসের যেটা এক্সটেরিয়র লুক, সেটা অনেক বেশি ইমপ্রেস করেছে আমাকে। এবং স্ক্যানিয়া স্লিপার বাস হিসাবে এই বাসে যেরকম লুক আসলে এক্সপেক্ট করা যায়, একই রকম লুক কিন্তু আপনারা এই বাসে পাবেন। অর্থাৎ বাসকে দেখে আপনার একটু দামি দামি ফিল আসবে, মনে হবে যে মাত্র জাহাজ থেকে এই বাসটিকে নামিয়ে আনা হয়েছে বাসটিকে। তো একটা সিভিও ভাইবও পাওয়া যায়। ওভারঅল বাংলাদেশে এই বাসটিকেই তৈরি করা হয়েছিল, ইনোভেটিভ মোটরস তৈরি করেছিল এই বাসের বডি। তবে বর্তমানে বাসটিকে স্লিপার বাসে কনভার্ট করে কিছুটা এরকম লুক আপনি দেখতে পারবেন। সো যারাই আসলে ঢাকা থেকে কক্সবাজার যেতে চাচ্ছেন, তাদের জন্য বেস্ট স্লিপার বাস হবে এইটা। এবং বাংলাদেশের জন্য এটা একটা প্রাইড যে প্রথমবারের মতো একটা মাচ মোর কোয়ালিটিফুল চেইসের উপরে কিংবা যাত্রীদের ডিমান্ডের চেইসের উপরে এরকম একটা বাস তৈরি করা হয়েছে। আশা করা যাচ্ছে ভবিষ্যতে শ্যামলী এনার ট্রাভেলসের আরও বেশ কয়েকটি স্ক্যানিয়া বাসকে তারা স্লিপার বাসে কনভার্ট করবে, যেটা হবে যাত্রীদের জন্য একটা আলটিমেট স্লিপার বাস, কিংবা যাত্রীদের এক্সপেকটেশনের সাথে মিট করার মতো একটা স্লিপার বাস। সো এটাই ছিল মোটামুটি বাসের এক্সটেরিয়র একটা ফুল লুক। বাসের পিছনে কিন্তু আপনারা 3টা ফ্যানের মতো দেখতে পারতেছেন। রিয়ার ইঞ্জিন বাস জন্য সেখান থেকে বাতাস বের করার জন্য এই ফ্যানের মতো দেওয়া হয়েছে। তো এবার দেখা যাক বাসের ইন্টেরিয়র পার্টটা, যেটা স্লিপার বাসের মোস্ট ইন্টারেস্টিং ফ্যাক্ট যাত্রীদের জন্য। বাসের ভিতরে ঢুকতে আপনারা এরকম একটা গেট দেখতে পারবেন, যে গেটের মাধ্যমে আসলে যেটা নয়েজ সেটা ভিতরে পর্যন্ত যাবে না। 2x1 ফরমেশন, কিংবা এক পাশে ডাবল বেড এবং অন্য পাশে সিঙ্গেল বেড, যেমনটা সবগুলো স্লিপার বাসেই থাকে। গতানুগতিক ফরমেশনে এই বাসটাকে তৈরি করা হয়েছে। বাসের ভিতরে যেটা কালার কম্বিনেশন, সেটা বেশ সুন্দরভাবে দেওয়া হয়েছে। আপনারা দেখবেন যে এখন যে মুডটা বাসের, সেটা কিন্তু একটা লাইট মুড আর কি, মানে যাত্রীরা উঠে যাওয়ার পরে এই মুডটা, এবং যাত্রীদের ওঠার সময় একটা ওয়েলকাম মোড হিসেবে এরকম একটা লাইটিং ডেকোরেশন থাকবে। কালার কম্বিনেশনের কারণে বাসে ওঠার পর আপনার মন ভালো হয়ে যাবে। আপনি যখন কক্সবাজারে যাবেন, তখন আপনার কাছে কিছুটা এনার্জেটিক ফিল হবে, কিংবা আপনি যে ট্রাভেলে আছেন সেরকম একটা আনন্দ বয়ে আনবে বাসের এই লাইটিং ডেকোরেশনটা। প্রত্যেকটা সিটের সাথে কিন্তু আপনার RGB পোর্ট দেখতে পারবেন, এছাড়া চার্জিং পোর্ট এবং সুপারভাইজারকে কল করার অপশন রয়েছে। সো একটা স্লিপার বাসে আসলে যা যা থাকা দরকার সবকিছুর ব্যবস্থা রয়েছে শ্যামলী এনার ট্রাভেলসের এই স্ক্যানিয়া স্লিপার বাসে। মোট
30টি বেড দেওয়া হয়েছে, যদিও এখানে কিন্তু স্পেস অনেক বেশি, যেহেতু স্ক্যানিয়া বাস তো লম্বা একটু বেশি। তবুও যাত্রীদের জন্য বাসটিকে সর্বোচ্চ কমফোর্টেবল করতে মাত্র 30টি বেডেরই অ্যাপ্লাই করা হয়েছে। তো এই ছিল শ্যামলী এনআর ট্রাভেলসের স্ক্যানিয়া স্লিপার বাসের একটা কমপ্লিট রিভিউ পরিবহন জগৎ রিলেটেড। যেখানে তথ্য সবার আগে জানতে চাই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।